আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনি কি কিডনি রোগে আক্রান্ত এবং ডায়ালাইসিস নিচ্ছেন, কিংবা আপনার শরীরে লো হিমোগ্লোবিন বা আয়রন ঘাটতির সমস্যা হচ্ছে? আজ আমি আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যেটি দুইটি গুরুতর সমস্যার সমাধানে কাজ করে। নাম ফসকন ট্যাবলেট, ফেরিক সাইট্রেট 210 mg। চলুন জেনে নেই কিভাবে এই ওষুধ আপনার শরীরকে সাহায্য করতে পারে এবং কেন এটি কিডনি রোগীদের জন্য এত গুরুত্বপূর্ণ। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন জেনে নেই ওষুধের পরিচিতি। ফসকন ট্যাবলেট হলো ফেরিক সাইট্রেট 210 mg সমৃদ্ধ একটি মেডিসিন, যা তৈরি করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মূল কাজ দুটি। 1 নম্বর, সেরাম ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রণ করা, বিশেষত ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে। 2 নম্বর, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া চিকিৎসা, যাদের কিডনি সমস্যা আছে কিন্তু ডায়ালাইসিস নিচ্ছেন না। প্রতি স্ট্রিপে 6 ট্যাবলেট করে 5টি পাতা, এক স্ট্রিপের দাম 150 টাকা। এবার চলুন জেনে নেই ফসকন কীভাবে কাজ করে সেই সম্পর্কে। ফেরিক সাইট্রেট শরীরের ফসফেটকে বাঁধে এবং ফেসাসের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। শরীরে গিয়ে এটি ফেরিক থেকে ফেরাসে রূপান্তরিত হয়, তারপর ট্রান্সফেরিন নামক প্রোটিনের মাধ্যমে হিমোগ্লোবিনে যুক্ত হয়। অর্থাৎ এটি শুধু ফসফরাস কমায় না, বরং আয়রনের ঘাটতিও পূরণ করে। এবার চলুন জেনে নেই ব্যবহারের নিয়ম বা ইন্ডিকেশন সম্পর্কে। 1 নম্বর, হাইপোফসফেটেমিয়া, সেরাম ফসফরাস অতিরিক্ত বেড়ে গেলে। 2 নম্বর, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া। এই দুই ক্ষেত্রেই ফসকন কার্যকর। এবার চলুন জেনে নেই ডোজ ও সেবন পদ্ধতি সম্পর্কে। ডায়ালাইসিস রোগীদের জন্য শুরুতে 2টি ট্যাবলেট করে দিনে 3 বার খাবারের সাথে, প্রয়োজনে 1 থেকে 2টি করে বাড়ানো যেতে পারে, সর্বোচ্চ 12টি ট্যাবলেট পর্যন্ত। ডায়ালাইসিস ছাড়া কিডনি রোগীদের জন্য শুরুতে 1টি ট্যাবলেট করে দিনে 3 বার খাবারের সাথে, প্রয়োজনে বাড়ানো যায় সর্বোচ্চ 12টি। শিশুদের ক্ষেত্রে নিরাপদ নয়। এবার চলুন জেনে নেই সতর্কতা সম্পর্কে। লোহা অতিরিক্ত হয়ে যেতে পারে, তাই নিয়মিত রক্ত পরীক্ষা জরুরি। ফেরিটিন ও ট্রান্সফেরিন স্যাচুরেশন লেভেল নজরে রাখতে হবে। আয়রন ইনজেকশন চলাকালীন এটি একসাথে খাওয়া যাবে না। 6 বছরের কম বয়সী শিশুদের জন্য বিপজ্জনক, ভুল করে খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। এবার চলুন জেনে নেই যাদের জন্য এই ওষুধ খাওয়া নিষেধ বা কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। যারা আয়রন ওভারলোডেড সিনড্রোম, হিমোকোম্যাট্রোসিসে ভুগছেন, অতিরিক্ত আয়রন শরীরে জমে গেলে। এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। ডক্সিসাইক্লিন ও সিপ্রোফ্লক্সাসিন, এই ওষুধগুলো ফসকনের সাথে একসাথে খাওয়া উচিত না। কমপক্ষে 2 ঘন্টা সময়ের ব্যবধানে খেতে হবে। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে। সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো পায়খানার রং গাঢ় হওয়া বা কালো হয়ে যাওয়া, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা বমি, পেট ব্যথা। হাইপারক্যালসেমিয়া, রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়া, কাশি। যদিও এগুলো সাধারণ, তবুও দীর্ঘমেয়াদে লক্ষ্য রাখতে হবে শরীরে আয়রনের মাত্রা। এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ব্যবহার সম্পর্কে। এখনও গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না। এবার চলুন জেনে নেই ওভারডোজ বা অতিরিক্ত সেবন সম্পর্কে। এখনও ফসকনের ওভারডোজ বিষয়ে যথেষ্ট গবেষণা নেই, তবে দিনে সর্বোচ্চ 2520 mg পর্যন্ত ফেরিক আয়রন ব্যবহারের তথ্য আছে। অতিরিক্ত সেবন বা ভুল করে শিশুরা খেয়ে ফেললে দ্রুত হাসপাতালে নিতে হবে। সংরক্ষণ 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কেন এই ওষুধটি ব্যবহার করবেন? যদি আপনি একজন ডায়ালাইসিস রোগী হন, তবে এই ওষুধ আপনার শরীরে ফসফরাস কমাতে ও আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে। যারা কিডনি রোগে ভুগছেন কিন্তু এখনও ডায়ালাইসিস শুরু করেননি, তাদের জন্য এটি হিমোগ্লোবিন বাড়াতে কার্যকর। এই 2 সমস্যার সমাধান একসাথে দেয়, তাই এটি অনেক ডাক্তারের পছন্দের ওষুধ। আজকের আলোচনায় আমরা জানলাম ফসকন ট্যাবলেট, ফেরিক সাইট্রেটের ব্যবহার, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে। আপনি যদি কিডনি রোগে ভোগেন অথবা আয়রনের ঘাটতির সমস্যায় ভুগছেন, তবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ গ্রহণ করতে পারেন।
এই ধরনের ওষুধ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।